ভারত, বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। গতকাল 7.7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনে লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। এতে অভাবনীয় ক্ষয়ক্ষতি ও অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এই ভূমিকম্পের প্রভাবে এই দুই দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে ঘটত তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে। অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করল বাংলাদেশ বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। তবে তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গতকাল ব্যাংকক কাঁপিয়ে দেওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালয়ে। মিয়ানমারের এই ভূমিকম্প থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশ, ভারত এবং ভিয়েতনামের বিভিন্ন দেশে ও শহরে অনুভূত হয়েছে। এ থেকে স্পষ্ট হয় ভূমিকম্পটির প্রভাব কি বিস্তৃত ছিল। উৎপত্তিস্থল থেকে 597 কিলোমিটার দূরে হলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্পে কেঁপে ওঠে। এখন সাধারণত প্রশ্ন উঠছে, থাইল্যান্ডের মতো ভূমিকম্পে কি পরিণতি হতে পারে রাজধানী ঢাকার। ঢাকায় বড় ভূমিকম্প হলে এর পরিণতি কি হতে পারে তা উঠে এসেছে রাজুকের এক গবেষণামূলক প্রকল্পে। 2024 সালের মে মাসে প্রকাশিত গবেষণা ও জরিপের ফলাফল বলছে, মিয়ানমার বা থাইল্যান্ডের 28 মার্চের ভূমিকম্পের তুলনায় আরও অনেক কম মাত্রার ভূমিকম্পে ঢাকার মোট ভবনের 40%ই ধসে পড়বে। বড় ভূমিকম্প হলে কেবল ভবন ধস ও প্রাণহানির আশঙ্কা থাকছে এমনটা নয়, উড়িয়ে দেওয়া যায় না বড় বিস্ফোরণের শঙ্কাও। ধারণা করা হচ্ছে, বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা বিস্ফোরণের শহরে পরিণত হতে পারে, কেননা রাজধানীর পানি, গ্যাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা এতই অপরিকল্পিত যে তা বিপর্যয় নামাতে সহায়ক হিসেবে কাজ করবে। গবেষকরা বলছেন, দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1885 সালে টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চ্যুতি বা ফাটল রেখায়। এরপর 139 বছরেও এ চ্যুতি থেকে বড় ভূমিকম্প হয়নি। বলা হচ্ছে, এই রেখায় মাত্র 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40% ভবন ধসে পড়বে, যার ফলে মারা যেতে পারেন কয়েক লাখ মানুষ। ঢাকায় বড় ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে অপরিকল্পিত নগরায়নের কারণে। এক পরিসংখ্যানে দেখা গেছে, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক, যেগুলো বিল্ডিং কোড না মেনেই তৈরি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।